إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رسول তোমাকে ভুলে আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারাটি জীবন দিয়েছ বিলিয়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله তানেশ্বরকাটি হাওলাদার বাড়ি জামে মসজিদ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের সকলের সুপরিচিত আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান অধ্যক্ষ বেলুহার নেসারিয়া আলিয়া মাদ্রাসা ইমাম খতিব রত্নপুর কেন্দ্রীয় জামে মসজিদ আজকে যিনি প্রধান মেহমান হিসেবে আছেন অধিমান বক্তা আলহাজ মুফতি মোহাম্মদ নজরুল ইসলাম আজাদি এবং আমার পূর্বে আমার বন্ধুবর যিনি তাফসীর পেশ করেছেন আলহাজ মুফতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল মাদানী হাফেজ মাওলানা আশিকুল ইসলাম ইমাম ও খতিব সুন্দরগঞ্জ জামে মসজিদ আমন্ত্রিত উলামায়ে কেরাম সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ মুশিউর রহমান মোল্লা সেক্রেটারি পশ্চিম রত্নপুর মদিনা জামে মসজিদ মাহফিল পরিচালনায় মাওলানা আনোয়ার হোসেন জাহিদ ইমাম ও খতিব তানেশ্বরকাটি জামে মসজিদ অরজগুজার মোহাম্মদ ইলিয়াস হাওলাদার বিশিষ্ট ব্যবসায়ী ও দ্বীনি সমাজসেবক এবং আমার সম্মুখে উপস্থিত আছেন দিগার উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম তালেবে ইলম আমার পিতৃতুল্য বাবারা যুবক ভাইরা ছোট ছোট নাবালিগ ভাইরা ছোট ছোট আমার নাবালিগ সন্তানরা পর্দার আড়ালের পদানশীল আমার মা বোনেরা যে যেখান থেকে আজকের এই তাফসীরুল কোরআন এই মাহফিলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে যারা আমরা যারা তাফসীর করছি এবং আপনারা যারা শুনছেন আমরা খুশি হয়ে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? সমস্ত প্রশংসার মালিককে। কেউ যেটা দেয় না সেটা দেখে, কেউ যেটা দেখে না সেটা দেখে কে, কেউ যেটা শোনে না সেটা শুনেন কে? এজন্য আসমানে প্রশংসা কার, জমিনে প্রশংসা কার, আমি আপনি কার? সেই মহান রব্বুল আলামিনের কালামে পাক থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনফাল। এই আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 5টি বিশেষ গুণের কথা বর্ণনা করেছেন। এই 5টি গুণের কথা বর্ণনা করে রব্বুল আলামিন মুমিনকে একটি সার্টিফিকেট দিয়েছেন। এই 5টি গুণে গুণান্বিত ব্যক্তির জন্য একটি সার্টিফিকেট, আলহামদুলিল্লাহ, এবং তার জন্য 3টি পুরস্কার, বলি আলহামদুলিল্লাহ। এরপরে অতিরিক্ত আরেকটি পুরস্কার
মোট হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু তাফসীরুল কোরআন থেকে 10টি বিষয়। কয়টি বলেন? 5টি পুরস্কার, 5টি সার্টিফিকেট, 1টি পুরস্কার। কয়টি? 3টি। 5টি গুণ, 1টি সার্টিফিকেট, 3টি পুরস্কার, আর অতিরিক্ত এই 10টি বিষয়ে আজকে আমরা করব খুশি না বেজার। থাকবো তো ইনশাআল্লাহ? হাত উঠে দেখাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। একটু তাকবীর হবে তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাক কবুল করুক, বলি না আমিন। আসুন আমরা এখন সরাসরি ইনশাআল্লাহ তরজমা, তাফসীরে এবং এর সাথে আমরা আনুষঙ্গিক বর্তমান প্রেক্ষাপট নিয়ে সবকিছু সমন্বয়ে রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে তৌফিক দান করে, আমাকে যেন হেদায়েত করে, আপনাদেরকে যেন হেদায়েত করে, এজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা বলি আমিন। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সাউন্ড একটু বাড়াই দাও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। রব্বুল আলামিন তিনি ঘোষণা দিলেন, আমার এই 5টি গুণ আমার যে বান্দার মাঝে রয়েছে, এই 5 গুণে গুণান্বিত আমার বান্দা এবং বান্দি যার মাঝে 5টি গুণ আছে, তাফসীরে মারিফুল কোরআনের মাঝে তাফসীরের মধ্যে আসছে এই 5টি গুণ যার মাঝে আছে, তার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করা দরকার আছে না? না। এই গুণ সময়ের মধ্য থেকে যদি কারো মাঝে কোনো একটা গুণ না থাকে, তার মতো হতবাগার দুর্বাগার কেউ নেই। আবার এই 5টি গুণের মধ্য থেকে কোনো একটা গুণ যদি থাকে, 2টা গুণ থাকে, 3টা গুণ থাকে, তাহলে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে 5টা গুণ শুনে বুঝে শিখে গিয়ে আমল করার জন্য কে কে রাজি আছি? শুধু কি মাহফিলে চলবে নাকি বাহিরেও চলবে? এখন থেকে চলবে নাকি আগামীকালকে চলবে? এক বক্তা বয়ান করেছে, পাগড়ি পরে নামাজ পড়া হচ্ছে। সাধারণভাবে নামাজ পড়া আছে, পাগড়ি পরে নামাজ পড়লে সওয়াব কম না বেশি? এখন যদি কেউ আপনার এই সওয়াবের কথা লক্ষ্য করে সে যদি লুঙ্গিটা খুলে পাগড়ি বাঁধে আর নিচে যদি একদম খোলা থাকে, বলেন তো দেখি তার ফরজ আছে না গেছে? বলেন আছে না গেছে? তো ইনশাআল্লাহ বলি তো আমরা ইনশাআল্লাহ এই ওয়াদা করব, ইনশাআল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব এই উম্মতের গুণ, এই উম্মতের সিফাত, এই উম্মতের ফজিলত, এই উম্মতের শ্রেষ্ঠত্ব কেউ দেয়নি, দিয়েছে কে? ও মুসলমান জুড়ে হবে, এই মর্যাদা সম্মান কে দিয়েছে? আলকামা ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম তাওরাত তিনি তিলাওয়াত করছেন, তাওরাতের মাঝে তিনি ভাই এমন এক জাতি আসবে যে জাতি শাফাআত করবে, তাদের শাফাআত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেনি, বলি না সুবহানাল্লাহ। সেই জাতি, এই জাতি এমন এক জাতি, তাদের শাফাআত কবুল হবে এমন এক উম্মত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই উম্মত তুমি আমাকে দাও। আল্লাহ বলেন, না না, এই উম্মত আমার বন্ধু মুহাম্মাদের উম্মত হবে, বলি না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হে খুশি না বেজার? আর জোরে বলি খুশি না বেজার?
এই মাহফিলের মাঝে আমরা যারা শুরু থেকে এই পর্যন্ত আমরা যারা এখনো বসে আছি আর যারা আপনার অপেক্ষা আছি কোন বক্তার গলার কণ্ঠটা ভালো এবং তার সুর কত ভালো, এরকম আছে না নাই? কিছু শ্রোতা আছে না নাই? আল্লাহর কিছু বান্দা আছে, কিছু বুঝি না, কিছু একটু গবেষণা নাই। এখানে তাফসীরুল কোরআনের মাহফিল হবে, তাফসীর হবে। মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার সম্মান কম না বেশি? উদাহরণ, আপনার কিছু মিষ্টির দাম আছে আপনার 500 টাকা, 1000 টাকা। কিছু মিষ্টির দাম আছে 120 টাকা। আপনাদের এখানে আছে না নাই? দুইটাই মিষ্টি, কথা ঠিক কিনা? দুইয়ের মাঝে ব্যবধান আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? শুরু থেকে বয়ান যারা শুনলো শেষ পর্যন্ত মুনাজাত দিয়ে চলে গেল। আর যে ব্যক্তি কোন রকম এসে একটু দেখে গেল, না যদি আসি না যদি বসি, তাহলে মশিউর রহমান মোল্লা ইলিয়াস সাহেব হয়তোবা সে তো আমাদেরকে জিজ্ঞেস করতে পারে এমন মুসল্লি আছে না নাই? বলেন ভাইরা আমার, যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত আছে আর যে আপনার জাস্ট একটু এসে দেখে গেছে, দুইটার মধ্যে আছে কিন্তু কি নাই? মজা নেই। উদাহরণ একটি মাসালা আমরা শিখে নিই। মনে করেন আমার উস্তাদ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যার কাছে আমি বুখারী শরীফ পড়েছি, আল্লামা মামুনুল হক সাহেবের আব্বাজান উস্তাদ আমাদেরকে বলেছিলেন, যে ব্যক্তি নামাজের শুরুতে আসে সেও সওয়াব পায়, আবার যে ব্যক্তি সালামের আগে আসে সেও সওয়াব পায়। বলেন তো দেখি, দুইজন সওয়াব পাবে কি পাবে না? দুইজনের পাওয়ার মাঝে বেশ কম আছে না নাই? ঠিক তেমনি ভাবে যারা মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে আর যারা জাস্ট একটু এসে দেখে যাবে, এই দুইয়ের মাঝে পার্থক্য আছে না নাই? আরেকটি মাসালা আমরা শিখে নেই, তাকবীর উলার সাথে নামাজ পড়ার সওয়াব আছে না নাই? এটা ইনশাআল্লাহ আমাদের বয়ানের সুযোগ হলে ইনশাআল্লাহ বলবো। তাকবীরে উলা, আপনি ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে তাকবীরে উলা যখন বলে, সেও তাকবীরে উলার 1 নম্বরে পর্যায়ে থাকে। যে ব্যক্তি তাকবীরে উলার পরে আমিনের পূর্বে এসে শরীক হয়, সেও কিন্তু তাকবীরে উলারে সওয়াব পাবে। আবার কেউ যদি রুকুতে যাওয়ার পূর্বে সে যদি শরীক হয়, সেও তাকবীরে উলার সওয়াব পাবে। বলেন তো দেখি, তিনের মাঝে ব্যবধান আছে না নাই? আমাদের এরকম ওয়াজ মাহফিলের মাঝে 3 ক্যাটাগরির শ্রোতা আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের মাঝে পাইল এমন এক জাতি, যে জাতি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এমন এক উম্মত তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তখন তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমার উম্মতকে, তুমি আমাকে এই উম্মত দান করো। আল্লাহ বলে, না না না, এটা আমার বন্ধু মুহাম্মাদের জন্য সেই উম্মত আমি নির্ধারণ করেছি। বলি না সুবহানাল্লাহ? বুঝছেন না বেচার? সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আর একটু তিলাওয়াত করলেন, এমন এক উম্মত, এমন এক উম্মত, পানি যদি কোথাও না পাওয়া যায়, শরীর নাপাক হয়ে গেছে, ওযু চলে গেছে, অপবিত্র হয়ে গেছে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পুত পবিত্র মাটি দ্বারা সে যদি তায়াম্মুম করে, তার নামাজ হবে কি হবে না? যারা বলেন হবে কি হবে না? খুশি না বেজার? এই সুযোগটা কে করে দিয়েছেন? আল্লাহ। কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম সামনে তিলাওয়াতে গেলেন, যাওয়ার পরে তিনি দেখেন এমন এক উম্মত, যেই উম্মতে একটা ভালো কাজের জন্য নিয়ত করেছে, এখনো করতে পারেনি, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে একটা কবুল নেকির সওয়াব দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মান দাআ হুদান কানা লাহু মিসলু উজুরি মান ইত্তাবাহু ওয়া লা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ। কোন ব্যক্তির মাধ্যমে যদি কোন একটা সওয়াবের কাজ হয়, কোন একটা নেকির কাজ হয়, আমরা শুনেছি এখানে নাকি এই প্রথম তাফসীরুল কোরআনের মাহফিল,
যাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেছেন। আমরা যারা আসলাম, এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না, হবে কি হবে না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। কথা ঠিক না? এই তাফসীরুল কোরআন মাহফিল এই কোরআনের পাখিদেরকে যেভাবে নির্মমভাবে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, তাফসীরুল কোরআনের মাহফিলের বাংলাদেশ, ওপেনিং বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। খুশি না বেজার? ভাইরা আমার, এই তাফসীরুল কোরআনের মাহফিল, আজকের এই মাহফিলের মাধ্যমে যদি আল্লাহর একজন বান্দা যদি হেদায়েত পেয়ে যায়, তার মাধ্যমে আরো যত মানুষ হেদায়েত পাবে, যত মানুষ যত হেদায়েত হবে কিয়ামত পর্যন্ত, সর্বপ্রথম যারা এই মাহফিল করেছেন তাদের আমলনামায় সওয়াব পৌঁছে যাবে। বলি সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর বান্দারা চার ক্যাটাগরির। আল্লাহর কিছু বান্দারা আছে, আল্লাহ যাদেরকে ইলমও দিয়েছে, ধনসম্পদ দিয়েছে, জোরে বলি না আলহামদুলিল্লাহ। আর আল্লাহর কিছু বান্দারা আছে, ইলম আছে কিন্তু তাদের সম্পদ নাই। আছে না নাই? বলেন তো দেখি, ওরা কে হইতে পারে? উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের 90% তাদের কি নেই? সম্পদ নেই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ইলমের বাহার দিয়েছেন, বাহারুল ইলম দিয়েছেন। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, আমি যাদেরকে ইলম দিয়েছি তাদের শান আর মান আর ইজ্জত আমি আল্লাহ তাআলা এত বেশি দিয়েছি, এত বেশি দিয়েছি। আমাদের শাইখুল হাদিসরা, আমাদের উস্তাদরা যখন বৃদ্ধ হয়ে যায় তখনও তাদের জুতা আমরা নেই। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কিন্তু একজন প্রফেসর, তার ছাত্র প্রফেসর হয়েছে, জুতা নেবে? বলেন, বলবে হ্যাঁ, আমি তো নিজেই বলবো আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে বড়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে তিনি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আমি মুমিনের জন্য শিফা স্বরূপ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইলম আছে কিন্তু সম্পদ নাই। আরেক আল্লাহর বান্দা আছে, ইলম নাই, সম্পদ আছে। জোরে বলেন আছে না নাই? আরেক আল্লাহর বান্দার আছে, ইলমও নাই, সম্পদ নাই। আছে না নাই? আল্লাহ যাকে ইলম দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহকে ইলমের কারণে ভয় করে, ইলমের কারণে আল্লাহর রাস্তায় সে দান করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আসমান আর জমিনের মাঝে সেই সবচেয়ে বড় সারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আত-তাফসীরুল কুরআন বিল হাদিস, যে কুরআনুল কারীমের তাফসীর হবে হাদিস দিয়ে এবং হাদিসের তাফসীর হবে কোরআন দিয়ে, একটার সাথে আরেকটা জড়িত। কুরআনুল কারীমের শব্দ, কুরআনুল কারীমের লফজ মানা আল্লাহর পক্ষ থেকে। বলেন তো কি কার পক্ষ থেকে? এতটুকু আমরা জানি, কোরআনের লফজ এবং মানা কার পক্ষ থেকে। আর হাদিসের ভাষা হচ্ছে নবীজির, যেহেতু নবী আরবি, লিআন্নি আরবি, নবী যেমন লিআন্নি আরবি। আর এর মানা তাৎপর্য, এটা নবীর নয়, এটা কার? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি বলেন, আমি আমার নিজের পক্ষ থেকে কিছু বলিনি, আল্লাহ তাআলা আমাকে যা বলেন তাই আমি বলি। জুড়ে বলি না সুবহানাল্লাহ।
কেউ যদি বলে, মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি বলে আমি যেটা বলেছি আমার কথাই সঠিক, সে যেন নিজেকে নবী দাবি করেছে। কথা ঠিক কিনা? কারণ নবী বলতে পারে আমি যা বলেছি আমি সত্যই বলেছি, আমি মিথ্যা কথা বলতে পারিনি। আল্লাহ বলেন নবী গো, আপনি যদি নিজের থেকে কিছু বলেন আপনার জিহ্বাটাকে কেটে দেওয়া হবে। নবীজির প্রত্যেকটা কদম, প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। কথা ঠিক কিনা? আমরা তো কথায় কথায়, ভাই তুমি কোথায় আছো? আমি এখন আছি। ও তুমি কখন আসবা? এই তো একটু পরে আসবো ইনশাআল্লাহ বলি না, এমন আছে না নাই? কোরআনুল কারীম খুলুন, তাফসীর দেখুন, 15 পারার 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। সময় সংকীর্ণ, এতটুকু আপনাদেরকে বোঝাইতে চাই, যার আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর আরশ আজিম থেকে শুরু করে নিয়ে এই পাতালপুরী জমিন পর্যন্ত যার প্রশংসা, যার গুণকীর্তন করে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কি ইনশাআল্লাহ একবার না বলার কারণে প্রশ্ন করেছিল 3টি বিষয়ে, উনি বলছিলেন যে পরে বলবো। এতটুকু তিনি বলছেন যে বলবো ইনশাআল্লাহ বলিনি, তার ওহী বন্ধ হয়ে গিয়েছিল। ওহী বুঝেন, আল্লাহর পক্ষ থেকে নবীজির যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা সমাধান করে দিতেন। বলি না সুবহানাল্লাহ। আর আমাদের তো সমাধান, আমরা তো মাশাআল্লাহ। তো দোস্ত কোথায় যাও? তো গরু কিনতে যাই, কুরবানির গরু কিনতে যাই। ও ইনশাআল্লাহ বলো। কেন ইনশাআল্লাহ বলবো? পকেটে আছে টাকা, টাকার গরম, মাঠে আছে গরু, কিসের আবার ইনশাআল্লাহ? গরু কিনতে গেল, আপনার রাস্তায় সন্ত্রাসী চুরে ডাকাতে টাকা নিয়ে গেল, খালি হাতে ফিরে আসলো, বলল দোস্ত গরু কোথায়? ও ইনশাআল্লাহ গরু তো দোস্ত নিয়ে গেছে। এখন ইনশাআল্লাহ বলে লাভ হবে? বলেন ভাইরা আমার, আল্লাহর বান্দাদের মাঝে কিছু বান্দা আছে আল্লাহ ইলম দিয়েছে, সম্পদ দেয়নি, কিন্তু তার মনের আশা আল্লাহ যদি আমাকে সম্পদ দিত আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতাম। আল্লাহ বলেনি আসমান আর জমিনের নিচে ওই ব্যক্তির মতো আমার ওই বান্দাও প্রিয়। বলি না সুবহানাল্লাহ। আপনাদের মাঝে অনেক জ্ঞানীরা আছেন কিন্তু সম্পদ নেই। আপনি জেনারেল লাইনে পড়েন, আপনি মাদ্রাসার লাইনে পড়েন, সমস্যাটা কোথায়? আপনি এটাও নিয়ত করতে পারেন। কিন্তু সে আরেক আল্লাহর বান্দারা আছেন যাকে আল্লাহ ইলম দেয় নাই, সম্পদ দিয়েছেন, কিন্তু সে কিন্তু এরকম ভাবে নাফরমান নয়, ইলম নাই কিন্তু ভালো কাজ করতে চায়। আজকে যে ভাই তাফসীরের আয়োজন করেছেন সে ইলিয়াস, তার সম্পর্কে আপনারা জানেন, আমরাও জানি। তার ইলম নেই কিন্তু তার মন মানসিকতা আল্লাহ দিয়েছেন, যাকে উদ্দেশ্য করে আজকের তাফসীরুল কোরআন মাহফিল। আমার মনে হয় এই তাফসীর এর 2 শ্রেণীর লোকের মতো আল্লাহ যেন তাকে যেন তাদের সাথে অন্তর্ভুক্ত করে, এবং ইন্তেজামিয়া কমিটি সবাইকে যেন আল্লাহ কবুল করে। বলি আমিন। তবে খারাপকে এলেমও নাই, সম্পদও নাই, সে বলে আমার যদি এরকম টাকা পয়সা থাকতো আমি এখন ডিজে করতাম, আমার ঘরে একটা 40 ইঞ্চি একটা টিভি থাকতো। এই লোক কপাল পুরা, দুনিয়াও শেষ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা ঠিক কিনা? আসুন, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তাওরাতের মাঝে বলছেন এই উম্মতের মাঝে 70,000 আল্লাহর বান্দাদেরকে, উম্মতকে বিনা হিসাবে মাফ করে দিলেন। আল্লাহ এই উম্মত আমাকে দাও। না না, এই উম্মত তোমাকে দেওয়া যাবে না, এটা মুহাম্মাদের উম্মত হবে। বলি না সুবহানাল্লাহ। এই উম্মতের মাঝে আরেকটি জামাত এমন হবে, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এমন আছে না নাই? আল্লাহ নবী মুসা বলেন আল্লাহ এই উম্মত আমাকে দাও। না না, দেওয়া যাবে না, এটা মুহাম্মাদের উম্মত। সবশেষে বললে কি বলবো? সবশেষে বলে আল্লাহ তুমি আমাকে এই নবীর উম্মত হিসাবে কবুল করে নেন। জিরো বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রেড সিগন্যাল দিয়ে দিলেন। قال يا موسى إني اصطفيتك برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين। বলেন আল্লাহু আকবার।
তারপরে একজন নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ বলেন, হে মুসা, তোমাকে আমি তোমার সাথে কথা বলেছি, তোমাকে মানুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, যা দিয়েছি তা তুমি আঁকড়ে রাখো, তুমি শুকরগুজারি হও। এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন খুশি না বেজার। তো মুমিনের বিশেষ 5টি গুণের মধ্যে 1 নম্বর গুণটা হচ্ছে, মুমিন এর সামনে যখন আল্লাহ পাকের জিকির হয়, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, আল্লাহর মহব্বতে তার হৃদয়টা গলে যায়। আমার আপনার কোরআনের এই তাফসীরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি কারো মনটা সামান্যতম যদি নরম হয়ে থাকে, চোখ দিয়ে যদি আপনার এক ফোঁটা পানি বের হয়ে থাকে, আজ নয় কাল নয় কোনো একদিন, তাহলে আপনি নিজেকে মুমিন হিসাবে দাবি করতে পারেন। বলেন আলহামদুলিল্লাহ। আর কোনদিন যদি আল্লাহর ভয়ে চক্ষু দিয়ে পানি না অশ্রু প্রবাহিত না হয়, আপনি তখনও মুমিন নিজেকে দাবি করতে পারেননি। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দামি। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর বারাকার মাহাত্মের কথা বর্ণনা হয়, মুমিনের চোখ দিয়ে প্রবাহিত হয়, মুমিনের হৃদয়টা বিগলিত হয়ে যায়, মুমিন আল্লাহর জন্য পাগল হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীর জগতের একজন বিশাল বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক এর জামানায় একজন সাধারণ কামার, বুঝেন তো কামার, এই কামার সে আপনার সারাদিন লোহার কাজ করে, কিন্তু যেই মাত্রই আজানের শব্দ শুনে সাথে সাথে তার কাজ বন্ধ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখনের যুবকরা, এখন আমরা বাবাজিরা আজানের শব্দ শুনে আরো মোবাইলের সাউন্ডটা আরো বাড়িয়ে দেয়, কথা ঠিক কিনা? আমাদের মা বোনরা আমরা দেখেছি আজান হয়েছে কাপড় মাথায় দিয়েছে, কথা ঠিক কিনা? আর এখনের মেয়েরা কাপড় দেয় নাই। আজানের শব্দ শোনার সাথে সাথে আপনার অন্তরটা যদি বিগলিত না হয়, আল্লাহর ফরজের কথা যদি আপনার ভিতরে পয়দা না হয়, আপনি এখনো মুমিন হননি, এখনো মুমিন হননি, প্রকৃত মুমিন হইতে পারেননি, কথা ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক আজান হচ্ছে, কাজ বাদ দিয়েছে, নামাজের মাঝে চলে গেছে। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই কামার আজানের শব্দ শোনার সাথে সাথে কাজ বন্ধ করে দিয়ে নামাজে গেছেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন মুহাদ্দিস, তাকে আল্লাহ ইলম দিয়েছিল, তাকে সম্পদ দিয়েছিল। ওই কামার আফসোস করতো, আল্লাহ তাকে ইলম দিয়েছে, তাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আমি মূর্খ মানুষ, আমার ইলম নাই, আমার সম্পদ নাই। আল্লাহ আমার যদি এমন হতো আমিও তার মতো হইতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক মারা গেলেন। স্বপ্নে যুগে তার একজন শাগির্দ জান্নাত দেখলো, বলল কেমন আছেন? যে ভালো আছি। আপনার কোথায় আছেন, কি অবস্থায় আছেন? আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে, আমার কামারকেও জান্নাত দিয়েছে, তবে আমার জান্নাতের চেয়ে আমার কামারের জান্নাত বেশি সুন্দর। বলি না সুবহানাল্লাহ। সে আল্লাহ কি আপনার আমার জন্য আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এতটুকু যদি আপনার আমার ভিতরে অনুভূতি হয়, আল্লাহর কথা বলার পরে, কোরআন কথা বলার পরে যদি আপনার মনটা বিগড়ে যায়, আপনি একজন মুমিন নিতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, মুমিনের অন্তরটা বিগলিত হয়ে যায়। মুমিন যখন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আসমান আর জমিন পরিমাণ সওয়াব দ্বারা ভরপুর করে দেয় কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের মধ্যে আসছে, তাবলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন পরিমাণ সওয়াব দিয়ে তাকে ভরপুর করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থমা হচ্ছে আল্লাহ তাআলা পুত পবিত্র, আল্লাহর পুত পবিত্রতার মাঝে কোনো কালাম নেই, আল্লাহ তাআলার মাঝে কোনো নিখুঁত নেই, আল্লাহ তাআলা নিখুঁত, তার মাঝে কোনো খত নেই। ভাইরা আমার, আল্লাহর এই প্রশংসা, আল্লাহর এই বরত্ব, আল্লাহর এই সাফাই যদি আপনি করতে পারেন, আপনার জন্য পুরস্কার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আসুন আমরা তাফসীরে রুহুল মানিতে একটু চলে যাই। তাফসীরে রুহুল মানির মধ্যে আসছে, আল্লাহর এক বান্দা
এই ঘটনা রুহুল মানিওয়ালা বর্ণনা করেছেন। আপনারা ইউসুফ আলাইহিস সালামের কিন্তু শুনেছেন। ইউসুফ আলাইহিস সালাম তাকে জুলাইকা বিশেষ রুমের মধ্যে নিয়ে গিয়েছিল, সেটা আপনি ইতিহাস জানেন, লম্বা চড়া ইতিহাস। তো তাকে নিয়ে গিয়েছিল জুলাইকা তার মনোবাঞ্ছা পুরা করার জন্য। তিনি দৌড় দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে বাঁচানোর জন্য একটা নয়, দুইটা নয়, 7টা দরজা খুলে দিলেন। বলি না সুবহানাল্লাহ। ও যুবক, তুমিও যদি গুনাহ থেকে বাঁচতে চাও, তোমাকেও ইউসুফ নবীর মতো আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার জন্য সব কিছু ব্যবস্থা করে দিবেন। কোরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চেষ্টা করো, আল্লাহ একটা নয়, দুইটা নয়, তোমার জন্য সব। ইউসুফ আলাইহিস সালাম তিনি দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে জুলাইকার স্বামীকে পাইলেন, পিছনেও জুলাইকা আছে। জামাটা পিছনের দিকে টান দিলেন, ছিঁড়ে গেল। এবার ইউসুফ আলাইহিস সালামের নিয়ে তোর বিচার দিল, দেখো তোমার এই গোলাম আমার কাছে খারাপ করতে চাই। তখন তার পক্ষে কোনো সাক্ষী নাই। আল্লাহ তাআলা ইউসুফ নবীর পক্ষে ছোট্ট একটা বাচ্চা বলল, হ্যাঁ জুলাইকার স্বামী, তুমি গভর্নর, তুমি কি বুঝো না? তোমার মাথায় কি কিছু নাই? যদি জুলাইকার খারাপ কাজ করার, যদি ইউসুফের যদি খারাপ করার ইচ্ছা থাকতো, ইউসুফের জামাটা সামন দিক দিয়ে ছেঁড়া থাকতো, ঠিক কিনা? তুমি কি বুঝো না? ইউসুফ বাঁচতে চায়, আর তোমার স্ত্রী সে পেছন দিক দিয়ে টান দিয়েছে, এই জন্য ছিঁড়ে গেছে। তখন তার পক্ষে এই শিশুটা সাফাই করেছে, ইউসুফ নবীর পক্ষে। কিছুদিন পরে যখন মিশরে দুর্ভিক্ষ হলো, দুর্ভিক্ষ হওয়ার পরে ত্রাণ নেওয়ার জন্য একটা বাচ্চা একবার, দুইবার, তিনবার আসছে। তো ইউসুফ আলাইহিস সালাম মতো বারবার আসে, তোমার মতো আরো বাচ্চারা আছে। তো বললো, আপনি আমার পরিচয় তো জানেন না? যখন আপনার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন আপনার সব হয়েছে, পর হয়েছে আমি। তো দেখেন, আপনার পাশে কেউ সাক্ষী ছিল না, আমি কিন্তু সাক্ষী দিয়েছিলাম। কি সাক্ষী? যে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আপনি এই কাজ করেননি, এটা প্রমাণ করেছিলাম। হ্যাঁ, স্মরণ হয়েছে। এবার তুমি আমার সম্পদের, রাজত্বের সব নিয়ে যাও। জোরে বলি না সুবহানাল্লাহ। আমি তোমাকে চাবি দিয়ে দিলাম, যা ইচ্ছা তা নিয়ে যাও। এই ঘটনা দিয়ে বুঝাইতে চাই, ইউসুফ নবীর চরিত্রের পবিত্রতা বর্ণনা করতে গিয়ে ইউসুফ নবীর যদি রাজত্ব আর ক্ষমতা যদি ওই শিশুর হাতে চাবিটা তুলে দিতে পারে, আমি আপনি যদি আল্লাহকে সুবহানাল্লাহ বলে বলি, আল্লাহ আপনি পুত পবিত্র, আপনার মাঝে কোনো খত নাই, কালাম নাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে 8টি জান্নাতের মালিক বানাইতে পারে কি পারে না? তাহলে আমরা জান্নাতের চাবি পাবো তো ইনশাআল্লাহ। মুমিনের 2 নাম্বার গুণ হলো, মুমিন যখন কোরআন তেলাওয়াত করে মুমিনের ঈমানটা বেড়ে যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে মুমিনের কি বাড়ে বলেন তো দেখি? ঈমান বাড়ে। উদাহরণস্বরূপ মুমিনের ঈমান বাড়ে কিভাবে শুনেন। হযরতে ওমর তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি রাসূলুল্লাহকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন। রাস্তায় ফাতেমার তিলাওয়াত শুনে, কোরআনে কারীমের তিলাওয়াত শুনে সে মনোমুগ্ধকর হয়ে গেল। কোরআনের তেলাওয়াতে তার ঈমান আল্লাহ তাআলা নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা। কোরআন কারীম তেলাওয়াত করলে যত বড় কঠিন হোক, আল্লাহ তাআলা তার অন্তরটাকে নরম করে দেয়। বলি না সুবহানাল্লাহ। 3 নম্বর মুমিনের গুণ, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ভরসা করে একমাত্র কার কাছে? ও মুসলমান, চুপ কেন বলেন? মুমিন ভরসা করে কার উপরে? মুমিন ভরসা করে কার উপরে? কিন্তু আমার ভরসা চাকরি, আমার ভরসা আমার ছেলে, আমার ভরসা আমার বাবা, আমার ব্যবসা বাণিজ্য। জুড়ে বলি না নাউযুবিল্লাহ। মুমিন সদা সর্বদাই ভরসা করবে কার উপরে? মুসা আলাইহিস সালাম পেছনে হলো ৮০,০০০ ফেরাউনের সৈনিক এবং ফেরাউন, সামনে হলো সমুদ্র। এবার পেছন দিক দিয়ে সমস্যা, পিছন দিক দিয়ে শত্রু বাহিনী আক্রমণ করতে পারে। আবার সামনে হলো সমুদ্র, এবার সামনেও বিপদ, পিছনে বিপদ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ
ভয় করিও না হারুন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কেউ না থাকলেও আমাদের সাথে আছেন কে? আল্লাহ তাআলা সমুদ্রের মাঝে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য 12টি রাস্তা করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মাঝে ফেলে দেওয়া হলো, আগুনে যখন ফেলে দিল, মিকাইল আসলো, ইসরাফিল আসলো, আজরাইল আসলো, জিব্রাইল আসলো। সবাই এসে বলল, আপনি বলুন, আপনাকে সাহায্য করতে পারি। তখন তিনি বলেছেন, হে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আল্লাহর ফেরেশতারা, কেন তোমরা আমার পাশে আসছো? তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই। বলো দেখি আমার আল্লাহ কি আমাকে দেখে কিনা? বলেন দেখে কি দেখে না? ও হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমরা যেখানে থাকি আমাদের সাথে আল্লাহ আছে না নাই? এই জন্য সবসময় ভরসা রাখবো কার উপরে? কার উপরে ভরসা রাখবো? পাখিগুলো সকালবেলায় খালি পেটে যায়, সন্ধ্যাবেলায় ভরা পেটে আসে। বুখারীতে আসছে। বলেন তো দেখি এদের কোনো চাকরি আছে কিনা? এদের কোনো চাকরি নাই। আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা তাদের খাবারের ব্যবস্থাপনা করে দেয়। ছোট্ট বাচ্চা যখন মায়ের দুধ পান করে আর চোখের কপাল আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা কুদরতিভাবে মায়ের মাধ্যমে ওই বাচ্চার খাবারের ব্যবস্থাপনা করে দেয়। বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? মুমিন সবসময় ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। 3 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। নামাজ পড়তে হবে নাকি নামাজ ছাড়তে হবে? নামাজ পড়বো নাকি নামাজ ছাড়বো? এই কোরআনের তাফসীর থেকে ওয়াদা করে নিব, নামাজ পড়বো নাকি নামাজ ছাড়বো। শয়তানকে আল্লাহ বলেছিল সিজদা করো, ফেরেশতাদেরকে বলেছিল কি করো? সিজদা করো আদমকে, কিন্তু করে নাই। এখানে তাফসীর হচ্ছে উসজুদু লি আদম, আদমকে সিজদা করা নয়, আদমের উদ্দেশ্যে সিজদা করো। ক্লিয়ার? বুঝে আসছে? উসজুদু লি আদম, এখানে যে লামটা আসছে, লাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে দ্বারা, যে উদ্দেশ্যে আদমকে উদ্দেশ্য করে কি করো? সিজদা করো। এই কথা বলে আদমকে সিজদা করো। যেমন আমরা কাবা শরীফের মধ্যে গিয়ে আমরা যে নামাজ পড়ি বা এখান থেকে নামাজ পড়ি, তো আমরা কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি কি পড়ি না? তাই বলে কি আমরা কাবাকে প্রভু মানি নাকি? এই নির্দেশ দিয়েছে কে? আল্লাহ। কে দিয়েছে বলেন? আল্লাহ। এই জন্য আল্লাহ ছাড়া এই মাথা আর কারো কাছে নত করা যাবে না। বলেন তো দেখি নামাজের লাভ আছে না নাই? নামাজের লাভ আছে না নাই? যে ব্যক্তি নামাজ পড়বে, ক্লিয়ার, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। জিরো বলি না সুবহানাল্লাহ। কেউ যদি বলে না হুজুর নামাজ না পড়লেও আমার ঈমান আছে, বলেন তো দেখি তার ঈমান আছে নাকি গেছে? বলেন আছে না গেছে? যদি বলি যে এখানে তানেশ্বর ঘাটিতে একটা মসজিদ আছে, যেই মসজিদের কোনো খুঁটি নাই, খাম্বা নাই, পিলার নাই, এটা কি মেনে নেওয়া যাবে? এটা যেমন মেনে নেওয়া যায় না, নামাজ ছাড়া কেউ ঈমানওয়ালা হইতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য নামাজ নিজে পড়বো। ভাইরা আমার, মায়ের পেটে আমরা ছিলাম, আমাদের 3টা হালত ছিল। মায়ের পেটে আমরা ধারণা অবস্থায় ছিলাম কিছুদিন ছিলাম আমরা রুকুরত অবস্থায়, কিছুদিন ছিলাম আমরা সিজদারত অবস্থায়। জোরে জোরে চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। কয় অবস্থা ছিলাম? 3 অবস্থায়। মায়ের পেটে কিছুদিন ছিলাম দাঁড়ানো অবস্থায়, কিছুদিন ছিলাম রুকু অবস্থায়, কিছুদিন ছিলাম সিজদারত অবস্থায়। ও মুসলমান, এই কথাগুলো বোঝানোর আগে, তাফসীরের আগে বলি, আপনার মায়ের পেটে, আমার মায়ের পেটে আমরা 10 মাস 10 দিন ছিলাম। সাধারণভাবে নরমাল বাচ্চা মায়ের পেটে যারা ছিল 4500 বছর মায়ের কলিজায় লাথি দিয়ে এসেছে। সর্বশেষ যখন লাথিটা দিলাম, মায়ের কলিজার মাঝে এমন জোরে লাথি দিয়েছি, মার কলিজাটা ফেটে রক্তাক্ত হয়েছে। কিছু মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই যে মার কলিজাটা ফেটে গেল, লাথি মেরে আসলাম। এই মাকে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে কি? এই মাকে যদি কেউ কষ্ট দেয় তার জন্য জান্নাত হারাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মাই জান্নাত বাবাই জান্নাত, মাই জাহান্নাম বাবাই জান্নাত বাবাই জাহান্নাম। আমার আপনাকে যদি আপনি যদি বাবার সম্মান করি, মায়ের সম্মান করি, জান্নাত দিবে কে? আর যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, যেতে হবে কোথায়?
জাহান্নামে। তো এই যে মার কলিজাকে লাথি মেরে ফেটে আসলাম, রক্তাক্ত হলো, এই মার কলিজাটা কিভাবে আবার জোড়া লাগলো? মুফাসসিরিনে কেরাম সায়েন্স বলে, বিজ্ঞান বলে, মায়ের গর্ভে থেকে বাচ্চারা যখন বের হয়, যখন আওয়াজ দেয়, সেই আওয়াজ মায়ের কলিজা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর কুদরতি ভাবে সে আওয়াজের মাধ্যমে প্লাস্টার হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজের তিনটি অবস্থা। মায়ের পেটে তিন অবস্থা, আবার নামাজেরও তিনটি অবস্থা। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, নামাজেরও তিনটি অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সিজদা অবস্থায়। কথা ঠিক কিনা? নামাজের মাঝে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, সিজদার মাঝে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম। কথা ঠিক কিনা? ও মুসলমান, কবরে যাওয়ার পরও তিনটা হালাত, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। মায়ের পেটে তিন অবস্থায় আপনাকে আল্লাহ রাখলেন, দুনিয়াতে আসার পরে বলছে তোমার এই তিন অবস্থায় আমার ইবাদত করতে হবে। যদি তুমি ওই তিন অবস্থায় দুনিয়াতে আমার ইবাদত করো, তোমাকে কবরে তিনটি প্রশ্ন করবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। এবার বলি, নামাজ পড়বেন নাকি ছাড়বেন? নামাজ না পড়লে কি কবরে তিন প্রশ্নের জবাব দেওয়া যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র নবী যাকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়েছেন, খুব কাছাকাছি কথা বলেছেন। 5 ওয়াক্ত নামাজ কিভাবে আসলো? 50 ওয়াক্ত ছিল, 5 ওয়াক্ত আল্লাহ তাআলা কমিয়ে দিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি ওয়াজআলা 5 সালাওয়াত ওয়া লাহা আজরুল 50, আপনি এই 5 ওয়াক্ত নামাজই পড়বেন, আর এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনাকে, আপনার উম্মতকে আজরুল 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। বলি না সুবহানাল্লাহ। এরপরে যদি কপাল পুরানো নামাজ না পড়ে, এর চেয়ে বড় আর খারাপ কেউ আছে? বলেন, এর চেয়ে বড় খারাপ কেউ আছে? তো নামাজ মুমিনের কত নাম্বার গুণ? নামাজ মুমিনের 4th নাম্বার গুণ। 5ম নাম্বার গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ আমার নাকি আল্লাহর? যারা বলেন আমার নাকি আল্লাহর? সম্পদে বাঁচাইতে পারে না। ক্ষমতা, দুনিয়ার ক্ষমতা শেষ। ফেরাউন সে এবং তার সৈন্যবাহিনী রানিং ক্ষমতার মধ্যে আছে। আল্লাহ তাআলা ফেরাউনকে, ফেরাউনের বাহিনীকে সমুদ্রের মাঝে নিমজ্জিত করেছেন। শুধু কি তাই, এই কলাপাতার মাঝে শুয়ে বাংলাদেশের একজন, তাকেও আল্লাহ দেখিয়েছে। কথা ঠিক কিনা? এই ফেরাউন যেভাবে এবং তার সৈন্যবাহিনী যেভাবে সময় দেয়নি, সুযোগ পায়নি, তাকে আল্লাহ তাআলা অপমান করে, বেইজ্জতি করে সমুদ্রের মাঝে আল্লাহ তাআলা ডুবিয়ে দিয়েছে। ঠিক তেমনি ভাবে আমার বাংলাদেশেও আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে রানিং প্রধানমন্ত্রী এবং তার সৈন্যবল এবং পার্লামেন্ট সহ সবাইকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। সেই আল্লাহ আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাহলে ক্ষমতা কার হাতে? বলেন আল্লাহর। কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহ যে মুমিনের 5ম নাম্বার গুণ, আল্লাহর রাস্তায় ব্যয় করব তো যারা বলেন করব তো ইনশাআল্লাহ। ছোট্ট একটি ঘটনায় এই তাফসীরটা শেষ করছি। আল্লাহর রাস্তায় ব্যয় করলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা ব্যয় করবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে আল্লাহ দিবে 10। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার মা বোনরা আছেন, তারা তো একটু শুনতে চায়। রাবিয়া বসরি তিনি ওজিফাতে আছেন, এমন সময় একজন ভিক্ষুক আসছে, এসে বলছে ঘরে কে আছেন, খাবার দেন। বলল তার খাদেমা 2টা রুটি আছে। রাবিয়া বসরি বলে 1টা দিয়ে দাও। ভিক্ষুক বলল যে 1টা পেট ভরে নাই, আরেকটা দিয়ে দেন। আরেকটা দিয়ে দিল। এবার রাবিয়া বসরি খাদেমা সে টেনশনে বলল, তিনি বললেন না না, টেনশন করিও না, আল্লাহর কোরআনে তো বলেছে কেউ যদি আল্লাহকে 1 টাকা দেয়, আল্লাহ তাকে 10 টাকা দিবে। আমি আল্লাহর রাস্তায় 2 রুটি দিয়েছি, আল্লাহ তাআলা আমাকে 20 রুটি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জারি হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে চলে আসলো। একজন ব্যক্তি নিয়ত করেছে রাবিয়া বসরিকে রুটি দিবে, ভুলে 1টা রুটি কম 19টা, বলল না, এটা আমার জন্য খাওয়া হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আবার বলল যে উনি খাবে না 19টা, আমি তো নিয়তই করেছিলাম 20টার। হে যাও যাও, এই 20টা নিয়ে যাও। অতএব যে ব্যক্তি আল্লাহ রাস্তায় ব্যয় করে সম্মানের রিজিক দিবেন কে? এবার আসুন, এই 5টি গুণে গুণান্বিত ব্যক্তির সার্টিফিকেট আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সেই হলো প্রকৃত মুমিন। এই 5টি গুণ আমরা কবুল করব তো ইনশাআল্লাহ। এবার পুরস্কার নেন, লাহুম দারাজাত। আপনি যে আল্লাহর জিকিরে আপনার অন্তরটা বিগলিত হয়েছে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে আপনার ঈমান বেড়েছে, আল্লাহর উপর ভরসা হয়েছে, লাহুম দারাজাত। এই 3টি কাজ অন্তরের সাথে সম্পর্ক, আল্লাহ তাআলা তার বান্দাকে দারাজাতের সম্মান দিবে। জিরো বলেন সুবহানাল্লাহ। তো হুজুর দারাজাত কি? পিছনে আপনার সামনে সালাম দে বড় ভাইরে, আর পেছনে কই শালার বেটা, কয় না কি কয় না? এটা কি সম্মান বলেন? দেখুন আমাদের মুরব্বিদের দেখুন, 1400 বছর আগে আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী, আবু হানিফা, উসমান, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, ওনারা কত আগে মারা গেছেন, এখনো সাহাবীদের নাম নিয়ে রাদিয়াল্লাহু আনহু বলে, রহমতুল্লাহি আলাইহি বলে, খাজা মাইনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, যিনি বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা গুণ, আল্লাহর প্রতি তার মহব্বত, কোরআন তেলাওয়াত এবং আল্লাহর প্রতি ভরসা, তাকে সম্মান দিবেন, দারাজাত সম্মান বাড়িয়ে দিবে। যিনি বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি যে তৃতীয় চতুর্থ নাম্বার যে পুরস্কার, আমি আপনি যে নামাজ পড়ি, নামাজ দৈহিক ইবাদত, ওই দৈহিক ইবাদত যখন আমি পড়ব, আল্লাহ তাআলা আমাকে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে দিবে। যিনি বলেন সুবহানাল্লাহ। কেমন মাফ করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কত ক্ষমতা, কত পাওয়ার আছে। আল্লাহর সমস্ত গুনাহ আমার আপনার জিন্দেগিতে সব গুনাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? ওইজন্য বলেন আছে না নাই? আল্লাহ পেছনের দিক দিয়ে বলে না আছে না নাই? বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ। আপনার বাংলাদেশের সমস্ত নাম এন্ট্রি হচ্ছে, আগামীর বাংলাদেশে নির্বাচন হবে, নাম এন্ট্রি হচ্ছে, ভোটার হচ্ছে, অথবা হয়ে গেছে 20 কোটি মানুষ। এখন কমিশনার বলছে সবগুলো নামকে ডিলিট করতে হবে। এবার বলেন তো দেখি, এই প্রযুক্তি অল ডিলিটের মধ্যে চাপ যদি দেয়, এই নাম্বারগুলো ডিলিট হওয়া সম্ভব না অসম্ভব? আল্লাহ বুঝেছেন নাকি কঠিন হয়েছে? যুবক তোমরা তো মোবাইল ইউজ করো, সম্ভব না অসম্ভব? অল ডিলিট চাপ দিলে সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এমন ক্ষমতা আছে, এমন পাওয়ার আছে। আল্লাহ পাকের একটা নাম হলো গফুর। আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দিবেন গফুর নামে। সাথে আল্লাহ যখন বলবেন, আল্লাহ তাআলা তার বান্দার জিন্দেগীর সবগুলো গুনাহ ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? যারা বলেন আছে না নাই? শুধু কি তাই? আল্লাহ অল গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, এখন আপনার শুধু গুনাহ আর গুনাহ, সব তো আপনার নাই। এখন জান্নাতে যেতে পারবেন না, আপনি নিরাশ হবেন না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, নৈরাশ হয় না। আল্লাহ তোমার সবগুলো গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, তুমি যে সওয়াবের কাজ করতে পারো না, ও যুবক, ও যুবক, তুমি গুনাহ করেছো, তুমি নামাজ পড়ো না, নৈরাশ হয় না। আজকের এই তাফসীরুল কুরআন 19 পারার 4 নাম্বার পৃষ্ঠায় পড়ো, দেখো তাফসীর গুলো। আল্লাহর কোরআনে বলেন, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোর গুনাহ মাফ করে দিব, তোর গুনাহ মাফ করে দিয়ে তোকে সওয়াব দিয়ে আমি উপযুক্ত করে জান্নাতের মালিক বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ভাই এই কথাটা আপনাদের বুঝে আসছে? যদি বুঝে আসে তাকে তওবা করব তো ইনশাআল্লাহ। তওবা করবেন। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যেই ব্যক্তি তওবা করেছে সে সদ্য তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে গুনাহ মাফ করে দিবেন, কে ওয়াদা দিয়েছেন? এরপরে আপনার তৃতীয় নাম্বার যে পুরস্কার, সেটা কি? সেটা হচ্ছে লাহুম রিজকে কারীম। যে ব্যক্তি এই মনে এই রিজকে কারীমকে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য ব্যয় করবে, আল্লাহ তাআলা তাকে সম্মানের রিজিক দিবে। জিরো বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ইন্তেজামিয়ার কমিটির পক্ষ থেকে যারা আদায় করেছেন, যারা শ্রম দিয়েছেন, যারা কষ্ট করেছেন, তাদের জন্য দোয়া, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। সকলে বলি আমিন। আমার ভাই মোহাম্মদ ইলিয়াস ভাই, তাকে আল্লাহ তাআলা একটি পুত্র সন্তান দিয়েছিল।
তার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জন্য এবং আমার তার মতো আরো যাদের নাবালেগ ছেলে অথবা মেয়ে শৈশবে মারা গেছেন, তাদের জন্য সুসংবাদ হচ্ছে এই নাবালেগ শিশুদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আদর করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 সন্তান আপনাকে শাফাআত করবে। 1 নাম্বার, যেই বাচ্চারা শৈশবে মারা গেছেন সেই বাচ্চারা আপনাকে আপনাকে অথবা ওই বাবা মাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? নাম্বার 2, যেই সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, একজন হাফেজ 10 জনকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জন কারা? হাফেজের বাবা মা 1 জোড়া, হাফেজের দাদা দাদি 2 জোড়া, হাফেজের নানা নানি 3 জোড়া, হাফেজের শ্বশুর শাশুড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বর জোড়া হচ্ছে লজিং বেটা, লজিং বেটি। আমি দেখেছি আমাদের আজকের সভাপতি সাহেবের মাদ্রাসা আছে, আমাদের গ্রাম এলাকার মাদ্রাসায় লজিং এর ব্যবস্থা আছে না নাই? যারা এরকম ভাবে যাদের ঘরে খেয়ে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, ওই লজিং বেটা লজিং বেটি তারাও জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? 3য় সন্তান, শহীদের আব্বা আম্মা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী পাওয়া যায়, গাজী পাওয়া যায়, দানবীর পাওয়া যায়। যদি হাত তুলি বলেন তো দেখি শহীদের বাবা কে আছেন? আছে। এজন্য শহীদি জজবা রাখতে হবে। কারো ভিতরে যদি জিহাদের চেতনা, শহীদি চেতনা না থাকে তা সে মুমিন নয়। আর তার জন্য সুসংবাদ হচ্ছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর সন্তান হচ্ছে অনেকের সন্তান আপনার প্রতিবন্ধী হয়, আছে না নাই? যারা তাদের প্রতিবন্ধী সন্তানকে পেয়ে খুশি, আল্লাহর প্রতি অসন্তুষ্ট নয়, এমন বাবা মাকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আলোচনার শেষ পর্যায়ে এই কথাটা এই জন্যই টানছি যে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা খুশি থাকবো ইনশাআল্লাহ। সন্তানদের দোয়া করব এবং আমার ইলিয়াস ভাই সহ তার ছেলে এই বছরে মৃত্যুবরণ করেছে এবং তার আম্মা সহ আমাদের আজকের যিনি প্রধান মেহমান এবং সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, এবং আমরা একই সাথে 2 ভাই, আমি থানা পর্যায়ে এবং উনি জেল পর্যায়ে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, নবীর জন্য জেল কেটেছি। বলি না আলহামদুলিল্লাহ। এমন একজন ব্যক্তি পেয়েছেন আল্লাহ তাআলা। আমারই ভাই, তিনি আমার ছাত্র ভাই, একসাথে পড়াশোনা করেছি, অনেক জান্নাওয়ালা। আল্লাহ তাআলা তার এলেম আমল আরো মর্যাদা বাড়িয়ে দেব। খুব উকিল কণ্ঠে মিষ্ট সুরে আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে এমন ভাবে আপনাদেরকে আকর্ষিত করবেন, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তার তিলাওয়াত, তার জিকির আজকারে আল্লাহ যেন আপনাদের ঈমান বাড়িয়ে দেয়। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, মঞ্জুর করুক, পাশের কবরস্থানে কবরবাসীদেরকে মাফ করুক। আমার আব্বা আম্মা নেই, ইলিয়াস ভাইয়ের মা নেই, এবং আপনাদের অনেকের মা বাবা চলে গেছে, আছে না নাই? সবার জন্য বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে কষ্ট দিয়েছি, কোনো ভাবে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় দ্বীনের স্বার্থে নায়েবে নবী হিসাবে মাফ করে দিবেন, মুসাফির হিসাবে মাফ করে দিবেন। আমিও মাফ করে দিয়েছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে, দুনিয়া না হয় জান্নাতে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।